ভারতের বিরোধী দলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বর্তমানে প্রাণ সংশয়ে আছেন বলে দাবি করেছে ভারতীয় কংগ্রেস। দলটির অভিযোগ, রাহুলকে হত্যার হুমকি দিচ্ছেন এবং আক্রমণের প্ররোচনাও দিচ্ছেন বিজেপির একাধিক নেতা। এই হুমকির পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস। নয়াদিল্লির তুগলক রোড থানায় অভিযোগ জমা দিয়েছেন কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন। সেই সঙ্গে এই অভিযোগের একটি কপি পাঠানো হয়েছে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কাছেও। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, একাধিক বিজেপি ও এনডিএ শরিক দলের নেতারা রাহুল গান্ধীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে রেল প্রতিমন্ত্রী রবনাথ সিং বিট্টু, উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, শিবসেনার নেতা সঞ্জয় গায়কোয়াদ এবং বিজেপি নেতা তরবিন্দর সিংয়ের নাম উল্লেখ করা হয়। কংগ্রেসের অভিযোগে বলা হয়, বিজেপি নেতা তরবিন্দর সিং এক জনসভায় বলেছিলেন, রাহুল গান্ধী তার আচরণ শোধরান, না হলে তার পরিণতি তার দাদি ইন্দিরা গান্ধীর মতো হবে। এর পাশাপাশি রেল প্রতিমন্ত্রী রবনাথ সিং রাহুলকে দেশের ১ নম্বর সন্ত্রাসবাদী বলে আক্রমণ করেছেন। শিবসেনার নেতা সঞ্জয় গায়কোয়ার আরও এগিয়ে গিয়ে ঘোষণা দেন, যে ব্যক্তি রাহুল গান্ধীর জিহ্বা ছিঁড়ে আনতে পারবে তাকে দেওয়া হবে ১১ লাখ রুপি পুরস্কার। কংগ্রেসের মতে এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। কংগ্রেস স্পষ্ট করে জানায়, তারা হত্যার হুমকি থেকে ভয় পান না, তবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও অপরিহার্য বলে জানায় দলটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। हट जाओ ना, अरे हट जाओ यार, फोटो पेंशन है सर, फोटो